সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তার চিকিৎসা চলছে। গত 23 নভেম্বর রাত 8টার দিকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। 23 নভেম্বরের পর 27 নভেম্বর দুপুরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস সহ কিডনি জটিলতা সহ নানা রোগে ভুগছিলেন। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ার কারণে বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সহ সকল প্রস্তুতি সম্পূর্ণ করে রাখা হয়েছে। বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হলে তাকে নিয়ে যাওয়া হবে। দেশের বাইরের বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ স্থাপন করা আছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানান দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। এই মুহূর্তে আমরা রয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। আমরা যেটি দেখতে পাচ্ছি, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই জায়গাটিতে ভিড় করছেন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তারা জানার চেষ্টা করছেন। আরেকটি বিষয় আপনাদেরকে যদি বলে রাখি, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সম্পর্কে দেশবাসীর নিকট গতকাল বিএনপি জুম্মার নামাজের পর সারা দেশেই দোয়া মোনাজাত করেছেন। এর পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারাও কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা এভার কেয়ার হাসপাতালে দেখতে পাচ্ছি এখানে সাধারণ মানুষ কিন্তু ভিড় করে আছেন এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছেন।